আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান বিষয়ে ট্রাম্পের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ প্রসঙ্গে অনেক বিশ্লেষক এভাবে বর্ণনা করেছেন, আমি হেরেছি এবং শোচনীয়ভাবে হেরেছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া তার প্রথম ভাষণে যুদ্ধক্ষেত্রের বাস্তব পরিস্থিতির চেয়ে বরং যুদ্ধের ঘোষিত লক্ষ্যগুলোকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এমন বিশ্লেষণ এখন আন্তর্জাতিক মহলে জোরালোভাবে উঠছে। ভাষণে তিনি দাবি করেন, ইরানের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন কখনোই যুক্তরাষ্ট্রের যুদ্ধ লক্ষ্য ছিল না। আবার একই সঙ্গে ইঙ্গিত দেন যে ইরানের রাজনৈতিক কাঠামো নাকি ইতোমধ্যেই বদলে গেছে। এছাড়া হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয় বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র শক্তি, নৌবাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন প্রশ্ন তুলছে। যদি ইরানের নৌ ক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে থাকে, তবে হরমুজ প্রণালী বন্ধ থাকার অভিযোগ কেন এখনও রয়েছে? যদি ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংস হয়ে যায়, তবে সাম্প্রতিক ভারী ক্ষেপণাস্ত্র হামলা কোথা থেকে এলো? একইভাবে অতীতে বহুবার ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের দাবি করা হলেও তা বাস্তবে স্থায়ীভাবে প্রমাণিত হয়নি। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ভাষণের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ পরবর্তী সময়ে একটি ঘোষিত বিজয় নির্মাণের ভিত্তি তৈরি করা, অর্থাৎ লক্ষ্য পূরণ না হলেও লক্ষ্যকেই নতুনভাবে সংজ্ঞায়িত করে সফলতার দাবি তোলা। এতে স্পষ্ট হয়েছে হরমুজ প্রশ্নে যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতা, দীর্ঘমেয়াদী যুদ্ধের কৌশলগত চাপ এবং অভ্যন্তরীণ মার্কিন জনমতের সমালোচনার জবাব দেওয়ার রাজনৈতিক প্রয়োজন সবই এই ভাষণের ভেতরে একসঙ্গে কাজ করেছে। ৮০টি প্রধান থিঙ্ক ট্যাঙ্ক মনে করে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যর্থ হয়েছে। বিশ্বের প্রধান থিঙ্ক ট্যাঙ্কগুলোর সাম্প্রতিক বিশ্লেষণ পর্যালোচনা করে তাসনিম নিউজ এজেন্সির সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ দাবি করেছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে ঘোষিত সামরিক ও রাজনৈতিক লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। তাদের মতে, গত এক মাসে বিশ্বের ৮০টি থিঙ্ক ট্যাঙ্কের প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণে ৫টি বড় অভিন্ন উপসংহার উঠে এসেছে। প্রথমত, যুক্তরাষ্ট্র ইসরায়েল উন্নত প্রযুক্তি ও অস্ত্রশক্তির কারণে সামরিকভাবে কিছু কৌশলগত আঘাত হানতে সক্ষম হলেও দ্বিতীয়ত, কৌশলগত স্তরে ইরান রাষ্ট্র ব্যবস্থা অক্ষুণ্ণ রেখেছে এবং শাসন ব্যবস্থা পতন, প্রতিরক্ষা কাঠামো ধ্বংস বা রাজনৈতিক আত্মসমর্পণ এই মূল লক্ষ্যগুলো প্রতিহত করেছে। তৃতীয়ত, অসমমিত যুদ্ধ কৌশল, প্রতিরোধ সক্ষমতা এবং হরমুজ প্রণালীর উপর চাপ সৃষ্টি করে ইরান প্রতিপক্ষের সামরিক ও প্রযুক্তিগত বিশ্বাসযোগ্যতায় ধাক্কা দিয়েছে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। চতুর্থত, যুদ্ধ ধীরে ধীরে ক্ষয়যুদ্ধে রূপ নিচ্ছে এবং এই দীর্ঘমেয়াদী পরিস্থিতি সময়ের বিচারে তেহরানের পক্ষে বেশি অনুকূলে বলে মনে করছেন বিশ্লেষকরা। পঞ্চমত, ওয়াশিংটন ও তার মিত্রদের সামনে এখন দুটি পথ খোলা। একটি, প্রচারমূলক বিজয়ের বর্ণনা তৈরি করা, অথবা দৃশ্যমান সাফল্য ছাড়াই সংঘাত দ্রুত শেষ করা। এই মূল্যায়নে অন্তর্ভুক্ত থিঙ্ক ট্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে ব্রুকিংস ইনস্টিটিউশন, কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস, চাথাম হাউস, র্যান্ড কর্পোরেশন, কাউন্সিল অন ফরেন রিলেশনস, আটলান্টিক কাউন্সিলস এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মার্কিন ঘাঁটিগুলোর উপর ব্যাপক ক্ষতি সাধন করেছে। দ্য টাইমসের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ক্রমেই ব্যয়বহুল ও জটিল হয়ে উঠছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বহু দশক পর প্রথমবারের মতো মার্কিন বাহিনী কোনো পূর্ণ সক্ষমতা সম্পন্ন রাষ্ট্রীয় প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে, যার ফলে মানবিক ক্ষয়ক্ষতি ও সামরিক অবকাঠামোগত ক্ষতি দুটোই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পশ্চিম এশিয়া জুড়ে একাধিক মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রিন্স সুলতান এয়ারবেজে একটি উচ্চ মূল্যের E-3 সেন্ট্রি আওয়াক্স নজরদারি বিমান ধ্বংস হয়েছে। ইরানের শাহেদ 136 ড্রোন, যেটি 50 কেজি ওয়ারহেড বহনে সক্ষম, বারবার মার্কিন প্রতিরক্ষা ভেদ করে আঘাত এনেছে। এতে 300 এর বেশি মার্কিন সেনা আহত এবং 13 জন নিহত হয়েছে, যার মধ্যে পশ্চিম ইরাকে বন্ধুসুলভ গোলাবর্ষণে 6 জনের মৃত্যু ঘটে। কাতারের দাহাল এলাকায় $1 বিলিয়ন রাডার ব্যবস্থা ধ্বংস, বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে ক্ষতি, কুয়েতের সুয়াইবা বন্দরে প্রাণহানি এবং আল ধাফরা এয়ারবেজে MQ-9 রিপার ড্রোন হারানো এই ক্ষয়ক্ষতির অংশ। বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক যুদ্ধ থেকে যথেষ্ট শিক্ষা না নেয়ায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা স্পষ্ট হয়েছে। একই সময়ে রাশিয়া ইরানকে ঘাঁটির অবস্থান ও উন্নত ড্রোন সরবরাহ করে সহায়তা করছে বলেও দাবি করা হয়েছে। অন্যদিকে আল মায়াদি
দিনকে এক ইরানি রাজনৈতিক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, তেহরান ধাপে ধাপে ক্ষেপণাস্ত্র হামলা বাড়াবে এবং প্রতিরোধ অক্ষের অভিযান জোরদার করবে। বিশেষভাবে শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা অবকাঠামো ধ্বংস করাই হবে কৌশলগত লক্ষ্য। হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে আইআরজিসির নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি বুধবার এক বিবৃতিতে দাবি করেছে যে হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে তাদের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথে যে কোনো সামরিক ও বাণিজ্যিক গতিবিধি তাদের নজরদারির মধ্যে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, ভোর থেকে তারা ট্রু প্রমিস 4 অভিযানের 89তম ধাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কিত একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী প্রথম দফায় সংযুক্ত আরব আমিরাতের দ্বীপ ও সামুদ্রিক স্থাপনায় থাকা যুক্তরাষ্ট্রের দুটি আগাম সতর্কীকরণ বিমান প্রতিরক্ষা রাডার অত্যন্ত নিখুঁতভাবে ধ্বংস করা হয়। এছাড়া অবৈধ জায়নিস্ট শাসন ব্যবস্থার মালিকানাধীন বলে দাবি করা অ্যাকোয়া 1 নামের একটি তেলবাহী জাহাজকে পারস্য উপসাগরের মাঝামাঝি এলাকায় লক্ষ্য করে আঘাত হানা হয়, যাতে জাহাজটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের 5ম ফ্লিটের বাইরের এলাকায় বাহরাইনে মার্কিন সেনাদের একটি গোপন সমাবেশ স্থলে বিপুল সংখ্যক আক্রমণাত্মক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেখানে কয়েকজন জ্যেষ্ঠ নৌ কর্মকর্তা আহত হয়ে মানামার হাসপাতালে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এছাড়া আল উদেইরি ঘাটির চিনুক হেলিকপ্টার প্রস্তুতি কেন্দ্র ও সরঞ্জাম সংরক্ষণ হ্যাঙ্গারেও হামলার কথা বলা হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হলে সেটি উত্তর ভারত মহাসাগরে আগের অবস্থান থেকে আরও গভীরে সরে যেতে বাধ্য হয়। শেষ পর্যন্ত তারা পুনর্ব্যক্ত করে যে হরমুজ প্রণালী তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রদর্শনের মাধ্যমে এটি পুনরায় চালু করা সম্ভব হবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধে ইরানের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করলেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি লেবাননের হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেমকে পাঠানো এক বার্তায় যুক্তরাষ্ট্র ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের দৃঢ় ও অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। শেখ নাইম কাসেমের পাঠানো শোক বার্তা ও আনুগত্যের প্রতিক্রিয়ায় তিনি লেবাননের প্রতিরোধ আন্দোলনের সদস্যদের সমবেদনা ও সংহতির জন্য কৃতজ্ঞতা জানান। বার্তায় তিনি বলেন, ইসলামী বিশ্বের সবচেয়ে দৃঢ় প্রতিজ্ঞ শত্রু যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্র ইসরায়েলের বিরুদ্ধে অবিচল অবস্থান, ধৈর্য ও প্রতিরোধ ছিল শহীদ নেতা সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তিনি উল্লেখ করেন, বহু বছরের নেতৃত্বে এই প্রতিরোধের ধারা অব্যাহত ছিল এবং কাসেম সোলাইমানি সহ ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডারদের আত্মত্যাগ এই নীতির যথার্থতার প্রমাণ বহন করে। তিনি আরও বলেন, ইসলামী প্রতিরোধের ইতিহাস সংগ্রাম, সাহস এবং শাহাদাতের চেতনায় গঠিত, যেখানে নেতারা সবসময় নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থেকেছেন। এ প্রসঙ্গে তিনি রাঘেব হার্ব, আব্বাস আল মুসাভি, হাসান নাসরুল্লাহ এবং হাশেম সাফেদাইনের নাম উল্লেখ করেন। বার্তায় তিনি বলেন, লেবাননের প্রতিরোধের ময়দানে দীর্ঘ অভিজ্ঞতার কারণে শেখ নাইম কাসেম এখন অত্যন্ত সংবেদনশীল সময়ে আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন এবং আশা প্রকাশ করেন যে তিনি ইসরায়েলি পরিকল্পনা ব্যর্থ করে লেবাননের জনগণের জন্য স্থিতিশীলতা, মর্যাদা ও গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবেন। একই সঙ্গে তিনি জানান, ইমাম ও শহীদ নেতার পথ অনুসরণ করে প্রতিরোধের প্রতি সমর্থনই ইরানের স্থায়ী নীতি হিসেবে বহাল থাকবে। ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে আইআরজিসি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বুধবার ঘোষণা করেছে যে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন করে বৃহৎ পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সংস্থাটির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, অপারেশন ট্রু প্রমিস 4 এর 89তম ধাপে ইরানের সশস্ত্র বাহিনী এবং প্রতিরোধ ফ্রন্টের সমন্বিত বহুমুখী ও একযোগে পরিচালিত অভিযানে 100টির বেশি ভারী ক্ষেপণাস্ত্র, আক্রমণাত্মক ড্রোন এবং 200 রকেট পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে নিক্ষেপ করা হয়েছে। এতে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তু আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসি জানায়, এই অভিযানে এইলাত, তেল আবিব এবং বেনি বার্কে সামরিক লক্ষ্যবস্তু ও ইসরায়েলি বাহিনীর সমাবেশ স্থলে আঘাত হানা হয়েছে এবং স্থানীয় সূত্র অনুযায়ী উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটেছে। একই বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি
ঘাঁটির গোপন অবস্থান নির্ভুলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে প্রায় ৮০ জন সেনা সদস্য অবস্থান করছিল। এছাড়া একটি মার্কিন সামরিক ঘাঁটির হেলিকপ্টার ইউনিট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে, যাতে একটি হেলিকপ্টার ধ্বংস এবং আরও কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। আইআরজিসি আরও বলেছে, ইসলামী বিশ্বের বিভিন্ন প্রতিরোধ ফ্রন্টের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ অবস্থান এবং ইরানি জনগণের অভ্যন্তরীণ সংহতি এই যুদ্ধের অন্যতম বড় অর্জন। বিবৃতিতে আরও দাবি করা হয়, অধিকৃত ভূখণ্ডে চাপে ভরা জীবনযাপন, চিকিৎসা ও খাদ্য সেবা ব্যাহত হওয়া, অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং বৈশ্বিক মূল্যস্ফীতি এসবই চলমান সংঘাতের প্রতিফলন। শেষে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে এই পাল্টা হামলা অব্যাহত থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।